সংসারের সব দায়িত্ব মার কাঁধে দিয়ে বসে আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রায় অনেক দিন হলে রান্না বান্না করি না, বসে বসে খাচ্ছি আর ফোন দেখছি। এই তো শুয়ে বসে দিন কাটছে। অসুস্থ হলে আসলে এমনই হয়। আর মা থাকলে তো সংসারের কাজগুলো মনে হয় ছেড়ে দিলেও নিশ্চিন্তে থাকা যায়। বিশেষ করে বাচ্চাদের জন্য আরও বেশি নিশ্চিন্তে থাকা যায়, কারণ একজন মায়ের কাছে তার সবচেয়ে নিরাপদ আর একজন হচ্ছে তার মা, মানে তার বাচ্চাদের নানি। বাচ্চাদের নানি যদি বাচ্চাদের কাছে থাকে তাহলে মনে হয় মায়েরা একটু শান্তিতে থাকতে পারে, একটু নিশ্চিন্তে থাকতে পারে। আমারও সেম অবস্থা। আমি একটু নিশ্চিন্তে আছি, যেহেতু মা আছে, আব্বা আছে, এই জন্য হচ্ছে নিশ্চিন্তে আছি। যাই হোক, আমার সন্তানদের টেক কেয়ার ঠিকভাবে করছে, তাদের স্কুল সব কিছুই মা একদম সকালবেলা ঘুম থেকে ভোরে উঠে একদম সব কিছু রেডি করে তাদেরকে সব কিছু করে দিচ্ছে। আর এখানে হচ্ছে, এটা অনেক দিনের আগের ভিডিও ছিল, এখানে আমি হচ্ছে বাঁশপাতা মাছ আলু হাতে মাখিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর করেছিলাম চিংড়ি মাছ ভুনা। আর এই তো গ্রাম থেকে এসে কলা কেটেছিলাম, সেই ভিডিওটা তো সবাই দেখেছেন। পরের কলা চাটা যে ছিল সেটা হচ্ছে মা এসে কেটেছিল, সেটাও খাওয়া হয়েছে। এখন পর্যন্ত খাওয়া হয়েছিল, মনে 2 দিন আগে শেষ হয়ে গেছে। এই তো সংসারের দায়িত্ব মার উপরে ছেড়ে দিয়ে বসে আছি। কবে যে সুস্থ হব আর কবে যে সংসারের দায়িত্ব নিব। আসলে মা একা একা কাজ করছে, এটা ভেবে অনেক খারাপ লাগছে। আসলে সংসারের বাচ্চাদের টেক কেয়ার করা আসলে অনেক কষ্টের। বাচ্চাদের আসলে আমি তো বুঝি, আমি যেহেতু এখন মা হয়েছি। আগে তো মা আমাদের অনেক যত্ন নিত, অনেক কিছু করতো। এখনও মাকে শুধু বলা যে মা আমি এটা খাবো বা এটা করব, তার আগে মা নিয়ে এসে হাজির করে দেয় আসলে। আর এই তো ছেলে স্কুলে যাওয়ার আগে একদম স্কুলের শার্টটা কলার গাছের কস দিয়ে মেখে ফেলে দিয়েছিল। সে রেডি হয়ে এসে তাকে আমি বলছি যে কলার গাছের নিচে তুমি যেও না, আর সে দৌড় দিয়ে কলার গাছের নিচে গেছে, আর উপর থেকে কস লেগে তার স্কুলের শার্টটা একদম নষ্ট হয়ে গেছে। তাই তো মা আমার জন্য সুন্দর সুন্দর পছন্দের সব জিনিসপাতি বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছে, খাওয়াচ্ছে। এটা ভেবে অনেক ভালো লাগছে, অনেক শান্তিতে আছে একটু হলেও। প্রথম দিকে যখন খারাপ লাগছিল, মা যখন ছিল না, মা আসার পর থেকে ভালোই লাগছে। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে সংসারে সব দায়িত্ব আসলে নিজের কাঁধে নিতে হবে। সংসারের বাচ্চাটার কাছেও যেতে চাই, বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছে। বাচ্চা বলছে আজকে আম্মু তুমি তোমাকে আদর করছো না। আসলে আমার মেয়েটাকে আমি অনেক আদর করতে চাই, অনেক অনেক মিস করছে আসলে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।